নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের খুবই পছন্দের ডোরেমনের ডোরা কেকের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে এখানে আমি প্রথমেই 2 কাপ ময়দা দিলাম, 1 কাপ গুঁড়ো চিনি দিলাম, 2 চামচ কোকো পাউডার দিলাম, 1/2 চামচ কফি পাউডার দিলাম, 1/2 চামচের কম বেকিং সোডা দিলাম। দিয়ে এই সমস্ত কিছুকে আমাদের একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এবারে আমি ছাঁকনির সাহায্যে এগুলোকে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। সমস্ত চেলে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিলাম, দিয়ে এবার 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে 1 চামচ এর মধ্যে মধু দিয়ে দিলাম। মধুটা দিয়ে এবার এই সমস্ত কিছু উপকরণগুলোকে এবার লিকুইড দুধ দিয়ে আমাদেরকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি হ্যান্ড উইস্কের সাহায্যে কিছুটা করে লিকুইড দুধ দিয়ে এইরকম একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি, যেটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। একটা কেকের ব্যাটারের মতো একটা লিকুইড ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে কেকের মাঝখানে দেওয়ার ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ কোকো পাউডার নিয়ে নিলাম, 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম, 1/2 চামচের মতো বাটার দিয়ে এবার সেই লিকুইড দুধ দিয়ে এটাকে আমাদের একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে এবার এটাকে আমাদের গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। একদম লো গ্যাসেতে বসিয়ে সমানে এটাকে আমাদের নেড়ে যেতে হবে, যাতে তলায় ধরে না যায়। যখন এই রকমভাবে ফুটে উঠবে এই মিশ্রণটি, কিছুক্ষণ 5 মিনিট ফোটানোর পর নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে দেখবেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। যখন দেখবেন ঠিক এই রকম ঘনত্বের হয়ে এসেছে, তখনই গ্যাসটাকে আমরা অফ করে দেবো। দিয়ে এটাকে ঠান্ডা করে 1/2 ঘন্টার মতো ফ্রিজে ঢুকিয়ে দেব। এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2-4 ফোঁটা তেল দিয়ে একটা ন্যাপকিনের সাহায্যে ভালোভাবে ফ্রাই প্যানটার মধ্যে আমাদের মাখিয়ে নিতে হবে। দিয়ে সেই কেকের মিশ্রণটা থেকে 1 হাতা মিশ্রণ আমি এতে দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে যখনই দেখবেন ওপরটা ঠিক এরকম জালিদার হয়ে গেছে, তখনই একটা খুন্তির সাহায্যে আমি এই কেকটাকে উল্টে দেব। উল্টেও আবার 1 মিনিটের মতো আমাদের এটা হতে দিতে হবে। 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের একটা ডোরা কেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরকম করে আমি আবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে আবার সেই কেকের মিশ্রণটি থেকে 1 হাতা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুটাক্ষণ 1 মিনিটের মতো চাপা দিয়ে 1 মিনিট পর ঢাকা খুলে যখনই ওপরটা ঠিক এই রকম হয়ে যাবে, তখনই এটাকে আমাদের উল্টে দিতে হবে। উল্টে আবার 1 মিনিটের মতো এটাকে আমাদের হতে দিতে হবে। 1 মিনিট পর আবার এইটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে, এই রকম করে আমরা সমস্ত আমাদের এই ডোরা কেকগুলোকে রেডি করে নিয়েছি। আমার সমস্ত ডোরা কেক এইভাবে রেডি করা হয়ে গেছে। সমস্ত ডোরা কেক যখন এরকম রেডি করা হয়ে যাবে, তখন সেই ফ্রিজ থেকে সেই ক্রিমটা বার করে নিয়ে দেখতেই পাচ্ছেন এখন ক্রিমটা কতটা ঘন হয়ে গেছে। 1/2 ঘন্টা ফ্রিজে রেখে আমাদের ক্রিমটা এরকম ঘন হয়ে গেছে। এরপর আমি একটা করে ডোরা কেক নিয়ে মাঝখানে কিছুটা আমি এই ক্রিম দিয়ে দিলাম, দিয়ে চামচের সাহায্যে চারিপাশে লাগিয়ে দিয়ে ওপর থেকে আরেকটা ডোরা কেক আমি এটাকে চাপিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডোরা কেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। ছুরির সাহায্যে যখনই কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকটাকে যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে। ভেতরে ক্রিম ভর্তি আর কেকটা খুবই সফট আর নরম হয়েছে। হাত দিয়ে দেখুন, দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা। তো এইভাবে ক্রিম লাগিয়ে আমি সমস্ত ডোরা কেক রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ইয়াম্মি দেখতে হয়েছে। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে আর আপনাদের বারবার বানাতে বলবে।
তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার ছাড়া রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আপনারাও ঝটপট এইভাবে বাড়িতে ডোরা কেক বানিয়ে ফেলুন আর বাচ্চাদের মন খুব সহজেই জিতে নিন, যাতে বাচ্চারা পরবর্তী সময় বারবার আপনাকে এই ডোরা কেকটাই বানাতে বলে বাড়িতে। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এই রকম ডোরেমনের ডোরা কেক আর সবার পছন্দের হয়ে উঠুন।